ओं शरणागतदीनार्थ परित्राणापरायणे हरविषाक्षे हरे देवी तारा माता वै नमस्तुते। ओं जय जय মা তারা, জয় গুরুবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও এই সময় ঠিক সোমবার দিন ৬টার সময় আমি হাজির হয়ে যাই লাইভ ফোনিং অনুষ্ঠান নিয়ে। আমার অনুষ্ঠানের নাম সৌভাগ্যের পথপ্রদর্শক। এতদিন অনুষ্ঠান করছি এবং সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানে এতদিন আমি সোমবার দিন ঠিক ৬টার সময় আমি হাজির হই এবং অবশ্যই আপনাদের যে জিজ্ঞাসাগুলো, আপনাদের অন্তর্নিহিত যে সমস্যাগুলো এবং আপনাদের যে মনের কথাগুলো এই অনুষ্ঠানে আমি আলোচনা করি। তো প্রতি ক্ষেত্রেই যখন আমি আসি সোমবার দিন আমি এসেই আপনাদের কিছু অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি, কিছু পরিবেশন করি যেগুলো আপনারা জানেন না। জ্যোতিষ জীবনে সঠিক তথ্য দিয়ে যদি মানুষকে সঠিক পথ দেখানো যায়, সঠিক তথ্য দিয়ে মানুষকে যদি সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়া যায়, সঠিক তথ্য দিয়ে যদি মানুষের পথে মানে যেখানে ঠিকানা সেটা যদি দেখিয়ে দেওয়া যায়, তাহলে একজন সঠিক জ্যোতিষ হিসেবে বিবেচিত হয়। কারণ আমরা প্রতিনিয়তই যখন চেম্বারে যাই, হিসেব মতোভাবে এটা আমার পরম প্রাপ্তি যে সোমবার দিন মানে আমি অনুষ্ঠান করার পরই যে বুকিংগুলো আমার শিয়ালদা, ব্যারাকপুর, কালীঘাট, চুঁচুড়া, হাওড়া যে 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 চেম্বারগুলো আমার আছে, সেই চেম্বারে যে বুকিং থাকে সেটা তো অনেক সংখ্যক বুকিং না থাকলেও যে সংখ্যক বুকিংটা থাকে তাদের কাজের জায়গা এবং তারা যে সেখানে এসে যে কাজ পেয়েছে এবং যে যা প্রবলেমগুলো, তাদের অন্তর্নিহিত মনের যে প্রবলেমগুলো তারা আমার সামনে যখন উপস্থাপন করে, তার মধ্যে একটা গুরুতর প্রবলেম আমি লক্ষ্য করি, যেটা হচ্ছে এই সোমবারের পর মানে বুধবার দিন, মানে গত বুধবার আমি দেখলাম যে একজন এসেছিলেন ব্যারাকপুর চেম্বারে। সে ফার্স্টেই তার আর্থিক ব্যাপার নিয়ে সে চিন্তিত। একটা সময় অর্থ তার কাছে বিশাল ছিল, সেই অর্থকে সে মানে যাকে বলে না যে সেই সময় ধরে রাখার ব্যাপার, সেই ধরে রাখার জায়গাটা উনি পারেননি। কারণ তার কোনো সমস্যা অবশ্যই ছিল, সেটা আমি অবশ্যই বলবো। কিন্তু এই যে অর্থকে আমরা ধরে রাখতে পারছি না, অর্থ আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। অনেকে বলে যে অর্থ দিয়ে কি সব কিছু পাওয়া যায়? আমি বলবো কলিযুগে অর্থ না ছাড়া আপনি এক পাও চলতে পারবেন না। আপনি বলুন তো, একটা মানুষ যখন ঘুম থেকে ওঠে তখন ফার্স্টে কী ভাবে? যে তার যে সন্তান, তার যে পরিবার, তাকে এই দিনের জন্য চালনা করতে হবে কি দিয়ে? অন্ন, বস্ত্র এবং বাসস্থান। এই অন্ন, বস্ত্র, বাসস্থানের মধ্যে এই অর্থের সংযোগটা আছে। ভালো করে বুঝবেন কথাটা আমার। কারণ সৌভাগ্যের পথপ্রদর্শক এমন অনুষ্ঠান আপনার মনের অনুষ্ঠান, সেটা আপনাদের মাধ্যম দিয়ে আমার কাছে যখন আসে যে আপনার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে একটা গুরুত্ব আছে, সেই অনুষ্ঠানের মধ্যে একটা অন্য দিক রয়েছে। তো প্রতিনিয়তই যখন এই সমস্যাগুলো আসছে, বিশেষ করে অর্থের সমস্যা, তো আমি আজকে এমন কিছু জিনিস আপনাদের বলবো যেটা অর্থের সমস্যাটা আপনাদের মিটিয়ে দেবে। অবশ্যই মেটাবে, কারণ আমি কিছু বিশেষ জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছি, বিশেষ কিছু জিনিস আপনাদের বলতে চলেছি যেগুলো হয়তো আগে আমি বলিনি। কারণ আমার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনার নিত্য নতুন দিক খুঁজে পাবেন। কারণ আমি সঠিক চিন্তন করে, আপনাদের চিন্তন নিয়ে আমি কিন্তু অনুষ্ঠানটা করতে আসি প্রতিদিন সোমবার দিন ৬টার সময়। তো একটা কথা ভেবে দেখুন তো, একটা মানুষ অর্থর সন্ধানে যখন থাকে, ধরুন আপনি ঘুম থেকে ওঠার পর আপনার পরিবারকে নিয়ে চিন্তা করছেন, ফার্স্টে দেখছেন আমার বাজারটা করতে হবে, পকেটে আপনি হাত ঢোকাচ্ছেন বা মানি ব্যাগে আপনি দেখছেন আপনার কত টাকা আছে। আপনার ছেলে বলছে, বাবা আজকে একটু মাংস ভাত খাওয়া যায়, পরিষ্কার বাঙালি কথায় মাংস ভাত যদি খাওয়া যায় কেমন হয়? আমার মাংস খেতে খুব ইচ্ছে করছে। আপনি আগে কি করবেন? আপনার মানি ব্যাগ বা আপনার পকেটটা দেখবেন। সেখানে কাকে দেখবেন? ভগবান গণপতি এবং আমাদের মা লক্ষ্মীর আশীর্বাদে যে অর্থ আপনার পকেটে আছে নাকি। যদি না থাকে তাহলে আপনি আপনার সন্তানকে কি বলবেন? আজকে থাক, আজকে গরম পড়েছে, বা একটা কিছু বাহানা দিয়ে আপনি কাটিয়ে দেবেন। কিন্তু মেন কথা, অর্থ না থাকলে চলে না এই জগতে, এই কলিযুগে। সেটা আপনারা বুঝতে পারেন এবং আমাকে অবশ্যই সেখানে এসে, মানে চেম্বারে এসে আপনারা বলেন। সেই জন্যই আজকে আমার যে অর্থের অনুষ্ঠান, আমার যে অর্থ নিয়ে আজকে বলা, কারণ একটা মানুষকে
চলতে গেলে, একটা মানুষকে ভালো থাকতে গেলে তার অর্থের দরকার। অর্থ না হলে তার জীবনটায় অনর্থর জায়গায় চলে যায়। অর্থ না থাকলে একটা ছাত্র বা ছাত্রীর পড়াশোনা ঠিকভাবে হয় না। অর্থ না থাকলে একটা মানুষের সংসার ঠিক করে চলে না। অর্থ না থাকলে আপনার সুখ স্বাচ্ছন্দ্যের যে জীবন, সেটা ব্যালেন্স হয় না। তো আজকে সেই নিয়ে অনুষ্ঠান, কারণ আজকের যে বিশেষ অনুষ্ঠান আমি করছি তার মধ্যে এমন কিছু আপনাদের আমি বলবো যেটা আপনারা খুব সহলজ্জভাবে যদি রাখতে পারেন নিজেদের কাছে, আপনারা কিছু উপকার অবশ্যই পাবেন। কারণ একটা জ্যোতিষ আগে দেখতে হবে তাকে শুধু অর্থ নিজের পকেটে কতটা ঢুকলো সেটা নয়, মানুষ কিছু জ্যোতিষীর মাধ্যম দিয়ে, আমাদের মতো জ্যোতিষীর মাধ্যম দিয়ে কতটা সে উপকার পেল। ফার্স্টেই চেম্বারে আসুন, বসুন, ভিজিট নিলাম, কাজ করলাম 50-1 যেরকম পরে মানুষকে নিয়ে নেওয়ার পর মানুষ যখন দিশেহারা হয়ে গেছে তখন কি করবে? এই ভাবনাটাকে আমাদের জ্যোতিষ বন্ধুদের ছেড়ে দিতে হবে। অবশ্যই প্রতিকারের দরকার আছে, অবশ্যই প্রতিকার দরকার। একটা মানুষের প্রতিকার না করলে মানুষের সময়ে যে গোল্ডেন টাইমটা সেটা পেরিয়ে যায়, সেটা আসতে সময় লেগে যায়। ধরুন একটা ছাত্র একটা যোগ নিয়ে জন্মেছে, একটা ভালো সময় তার চলছে, বা বৃহস্পতির দশা চলছে, বা শুক্রের দশা চলছে, এরকম কোনো যোগ চলছে যে আমলা যোগ বা গজকেশরী যোগ চলছে, সে কিন্তু সেই যোগগুলোকে বুঝতে পারছে না, জানতে পারছে না যে আমার কেন হচ্ছে না চাকরিটা, বা আমার কর্মটা হচ্ছে না কেন। কারণ আমাদের কর্ম করতে গেলেও আমরা কর্ম কেন করি? আমরা কেন শিক্ষায় শিক্ষিত হয়ে কর্ম করি? অর্থের জন্য, আমাদের জীবনটাকে ঠিকঠাকভাবে চালানোর জন্য। তো আজকের অনুষ্ঠানটা একটু অন্য রকম, এবং এরপর থেকে অনুষ্ঠানগুলো আপনাদের সমস্যাকে সমাধান আরও বিশেষভাবে করে দেবে, আপনাদের সমস্যাকে সঠিকভাবে করে দেবে, আপনাদের সমস্যাকে নির্মূল করে দেবে। এরকম কিছু টোটকা আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আজকের টোটকাটা আমি একটু করে বলে দিই, অবশ্যই সে নিয়ে আলোচনা করব। কিন্তু এই টোটকা যদি সঠিকভাবে করা যায়, সঠিক উপায়ে করা যায়, আপনি কিন্তু আস্তে 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 রেজাল্ট পাবেন। আমি বলবো না একদিন জিনিসটাকে রেখে দিলেন বা একদিনে আপনি সর্ব কিছু পেয়ে যাবেন, কিছু মানে আপনার কাছে চলে আসবে, এমন নয়। কিন্তু আমি যে পথ বলবো সেই পথে যদি আপনি হাঁটতে পারেন, আপনার সমস্যার সমাধান হবে, কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। কারণ টোটকায় কিন্তু সব সমস্যার সমাধান পুরোপুরি হয় না। কিছুটা আপনাকে যদি আমি ভালো রাখতে পারি, তাহলে আমার অনুষ্ঠানের সার্থকতা আছে, তাহলে অনুষ্ঠান আমার করার মেন মোটো রয়েছে। যদি আমি না করতে পারি, সঠিক না পথ দেখাতে পারি, তাহলে আমার ওই অনুষ্ঠান সৌভাগ্যের পথপ্রদর্শক এই অনুষ্ঠান করার কোনো সার্থকতা নেই। একটা কথা জেনে রাখবেন যে মানুষ সবসময়, প্রত্যেকটা মানব জীবনে অর্থের প্রাধান্য, অর্থের চেষ্টা, অর্থ ইনকাম করার চেষ্টাটা মানুষের ক্রমাগত বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ মানুষ জানে যে অর্থ ছাড়া কিছু হয় না। তো অবশ্যই অর্থের আজকে টোটকা বলবো। অর্থের ক্যাপশনটা বলে দিই, তারপরে অর্থের টোটকায় কি করতে হবে, কি তার পদ্ধতি, অবশ্যই সেটা বলবো। অর্থের ক্যাপশনটা হচ্ছে, অর্থের টোটকা যে ক্যাপশন, মানি ব্যাগে অর্থ শূন্য, এই টোটকায় হবে পূর্ণ। মানি ব্যাগ মানে আমাদের মানি থাকে, বিশেষ করে দাদাদের বলছি, যাদের অর্থ সেখানে থাকে, মানি ব্যাগে অর্থ শূন্য, এই টোটকায় হবে পূর্ণ। এবারে আপনার মানি ব্যাগ দেখবেন প্রথম মাসের 15 দিন অবধি ভর্তি থাকে, তারপর খালি হতে আরম্ভ করে। সেই খালিটা যাতে না থাকে, অর্থ আপনার মানি ব্যাগে থাকে এবং যদি থাকে মানে তার জন্যই এই টোটকা। আপনার মানি ব্যাগ যাতে ভর্তি থাকে, আপনার মানি ব্যাগ যাতে খালি না হয়, তার জন্য এই টোটকা। কারণ আমি প্রতিনিয়তই যখন অনুষ্ঠান করতে এসেছি বা প্রতিনিয়তই যখন আমি চেম্বারে গেছি, মানুষের কিন্তু বিশেষ করে যেটা প্রয়োজন অর্থ। কারণ 2020-21 সালের পর থেকে মানুষের চাকরি চলে গেছে, মানুষ অন্য ব্যবসা করতে আরম্ভ করেছে। সেই জায়গাগুলোকে আমি শুনেছি, বুঝেছি এবং ভেবেছি যে মানুষকে যদি সামান্য কিছু সাহায্য করা যায়, আমি ভগবান নয় যে আপনাদের টোটকা দিয়ে আপনাদের জীবনকে পাল্টে দিতে পারবো। অনেকে হয়তো বলবেন টোটকা দিয়ে সব কিছু করা যায়, টোটকা দিয়ে সমস্যার
কিছুটা অংশ অবশ্যই সমাধান করা যায়। ধরুন আপনার মানি ব্যাগে যদি 10 টাকা থাকে সেটাকে 30 টাকা করা যায়, 100 টাকা কিন্তু করা যায় না। সেটা ভেবেই কিন্তু আপনারা অবশ্যই টোটকাটাকে করবেন। টোটকাটার ক্যাপশন হচ্ছে, টোটকাটা কি করতে হবে আপনারা হয়তো জানেন যে 10 টাকার যে নোট আপনাদের সবার বাড়িতে আছে, আপনার দাদাদের মানি ব্যাগে অবশ্যই থাকে 10 টাকার নোট। সেই একটা 10 টাকার নোট আপনারা নেবেন। সেই 10 টাকার নোট নিয়ে ঠিক বৃহস্পতিবার দিন ভোর 4টের সময় ব্রহ্ম মুহূর্তে, অবশ্যই তার আগে স্নান করবেন। স্নান করে ব্রহ্ম মুহূর্তে সেই 10 টাকার মধ্যে 5টা লবঙ্গ এবং একটা কর্পূর, মানে না ন্যাচারালি যে কর্পূর পাওয়া যায় আপনারা পুজোর যে কর্পূর হয়, সেই কর্পূরটা নিয়ে একসাথে সবগুলোকে রোল করবেন। রোল করে সেটাকে আপনার মানি পার্সে ঢুকিয়ে দিন। কখন করবেন? বৃহস্পতিবার দিন ব্রহ্ম মুহূর্ত ভোর 4টের সময় ক্রিয়া করে এই যে নোটটা বললাম, কর্পূর, 5টা এলাচ এবং আপনার একটা 10 টাকার নোট নিয়ে সেটাকে রোল করে মানি ব্যাগের মধ্যে যে কোনো একটা কোণে ঢুকিয়ে দিন। দেখবেন যে সেটা যেন খরচা না হয়। দেখবেন 31 দিন, বেশি দিন বলবো না, 2-3 দিনে হয়ে যাবে। 31 দিন পর থেকে আপনার জীবনের যে অর্থের যে সমস্যা আছে, মানি ব্যাগে অর্থ খালি হয়ে যাচ্ছে, কারণ মানি ব্যাগে অর্থ না থাকলে সে অর্থহীন, মানে খালি হয়ে যাচ্ছে, সেটা পূরণ হবে। অবশ্যই আলোচ্য বিষয়ে আসবো, তার আগে একজন দর্শক বন্ধু আছে। জয় মা তারা। কৃষ্ণনগর, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 21/10/1997। টাইমটা বলবেন? দুপুর 2:40। অনুষ্ঠানে কি ফার্স্ট দেখছেন না আগে দেখেছেন? অনুষ্ঠান দেখেছি, খুবই ভালো লাগে। আচ্ছা, আপনার ডেট কত বলেন? 2:40? দুপুর 2:40। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস। কি করছেন এখন? আমি একটা ব্যাংকে চাকরি করি। ব্যাংকে? প্রাইভেট ব্যাংকে? হ্যাঁ, প্রাইভেট ব্যাংকে। শুনুন, দুটো জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। ফার্স্ট কথা হচ্ছে, আপনার রাশি লগ্নে যদি যাই, রাশি লগ্নের অবস্থানে আমি যা দেখতে পাচ্ছি, আপনার কর্মের ডেভেলপমেন্ট এবং বিবাহ হয়েছে? না, হয়নি এখন। বিবাহ নিয়ে প্রশ্ন? হ্যাঁ, বিয়ে আর একটা কোন ক্যারিয়ারে একটা কোন ভালো বিবাহ কর্ম দুটোই। মেন কথা এই সময় আপনার এমনিতেও ফার্স্ট কথা হচ্ছে আপনার হওয়া কাজ হয় না। না না, দেখবেন হওয়া কাজগুলো সঠিকভাবে হবে না, কারণ আপনার এখন আপনার লগ্নটা হচ্ছে কুম্ভ এবং রাশি হচ্ছে মিথুন। ফার্স্ট কথা, কুম্ভ লগ্নে যারা জাতক বা জাতিকা, তাদের এই সময় 7.5 চলছে। দেখবেন যাদের 7.5 চলবে বা 7.5 আপনার যেহেতু চলছে, সেক্ষেত্রে আপনার হওয়া কাজ হবে না, অনেক কাজ কেটে যাবে এবং আপনি যেটা ভাববেন যে আমি এই কাজটা করব বা এর থেকে ভালো জায়গায় যাব, সেই জায়গাগুলোর যোগ সৃষ্টি হয়েও সেখানে আপনি পৌঁছতে পারবেন না। এবং আপনার বাড়ির বাস্তুগত কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি। এবং বাড়ির কোনো কল থেকে জল, মানে কল বন্ধ করার পর জল দেখবেন আস্তে আস্তে লিক করে, মানে টপ টপ করে পড়ে। হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছেন। বাড়িতে আমি যাইনি তো আপনার? না না না, একদম ঠিক বলেছেন। তাহলে এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। যাই হোক, এই জায়গা এবং আপনার বাড়িতে দেখবেন একটু আয়ের থেকে ব্যয় বেশি হবে এই সময়, অর্থ কিন্তু হাতে থাকছে না। এবং আপনার ক্ষেত্রেও তাই, ঠিক আছে, অর্থ আপনার হাতে থাকবে না এবং কর্মের জায়গায় যে ডেভেলপমেন্ট সেটা পাচ্ছেন না, এই কারণে শনির 7.5 জন্য। এবং 7.5 দোষ না কাটিয়ে আপনার বিবাহ ক্ষেত্র দিলেও কিন্তু বিবাহ ক্ষেত্রের জায়গা কিন্তু খুব ভালো হবে না। কারণ এখানে বিবাহ ক্ষেত্রে যা জায়গা আপনার দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা হচ্ছে আগে কোনো সম্বন্ধ বা সম্পর্কর জায়গা আমি দেখতে পাচ্ছি। ছিল, আছে না কেটে গেছে? এই সম্পর্ক জায়গা কিন্তু থাকবে না, কারণ এই যে সম্পর্ক জায়গা বললাম, সম্পর্ক প্রেম জাতীয় জায়গা থাকতে গেলে ফার্স্ট হচ্ছে আপনি, মেন কথা হচ্ছে আপনি তো খুব স্পষ্টবাদী লোক, সত্য কথা শুনতে ভালোবাসেন। এই সম্পর্কটা কেটেছে শুধু আপনার সঙ্গে ওনার মিথ্যে কথার দরুন, মানে আপনি সত্য বলছেন, উনি আপনাকে ব্যালেন্স করে চলতে পারেনি, সেই জন্য কেটেছে সম্পর্ক। ঠিক না ভুল?
একদম ঠিক বলেছে, একদম ঠিক। এই জায়গাগুলোকে দেখতে হবে, কারণ এই যে সাড়ে সাথী, আমি একটা কথা বল, যে জ্যোতিষের কাছে এই সাড়ে সাথীর সময়টা কিন্তু খুব ডেঞ্জারাস। ফার্স্ট কথা হচ্ছে মায়ের পেন, ব্যথাজনিত কোনো সমস্যায় কিন্তু মা ভুগবেন, হ্যাঁ ভুগছে। ঠিক আছে, ভুগবেন। এই জন্য বাবা একটুখানি যদি পারো, 25 মিনিটের প্রোগ্রাম, আমি হয়তো সব বলে দিতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারি যে একটু পার্সোনালি যোগাযোগ করো, ঠিক আছে। আজকে 10টা থেকে 11টা অবধি আমার মানে কলিং টাইম, ওই সময় আমি ফোন ধরি মানুষের, সেই সময় ফোন করতে পারো, না হলে কালকে সকাল 9টা থেকে 11টার মধ্যে ফোন করতে পারো। বলছি একটা কথা জিজ্ঞেস করবো? বলো বলো। বলছি আমার জন্মছকের মধ্যে কোন গ্রহগুলো একটু বলবে? কোন গ্রহ? বৃহস্পতি ভালো আছে, কিন্তু বৃহস্পতি তো বক্রি হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা। শুক্র বক্রি হয়ে আছে, শুক্রের জায়গা সম্পর্ক ঠিক জায়গায় থাকবে না, মানুষের সাথে ঝামেলা বিবাদ, মানে যেটাকে বলে লেগে থাকবে, সেটাকে ঠিক করতে হবে। ঠিক না করলে সমস্যার সমাধান কিন্তু হবে না। ফার্স্ট কথা, কুম্ভ রাশির এখন এমনিতেই সাড়ে সাথী চলছে, সেই জায়গায় ঠিক করতে হবে, সমাধান করতে হবে, এবং সঠিক পথ নিজের তৈরি করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তো যাই হোক, এই ভাই হয়তো আমাকে ফোন করেছিল আগে, মানে যখন বলছে তখন আমি ওনার টোনটা বুঝতে পারি। যাই হোক, উনি আশা করে আমাকে ফোন করেছিলেন, আমি আমার বলে দেওয়ার কর্তব্য, আমি বলে দিলাম। যাই হোক, এই যে টোটকাটা বললাম যে ব্যাগে অর্থ শূন্য, যদি আপনার প্রশ্নে এই জায়গাটা আসে মানি ব্যাগে অর্থ শূন্য, এই টোটকায় হবে পূর্ণ। আমি আবার ক্যাপশনটা বলে দিলাম। তাহলে কি করতে হবে? আপনার মানি ব্যাগ যদি অর্থ শূন্য থাকে, যদি অর্থ সবসময় ব্যয় হয়ে যাচ্ছে, মাসের শেষে দেখছেন অর্থ থাকছে না, আমার এই টোটকায় কাজ দেবে, আমার এই টোটকায় আপনি লক্ষ্য পাবেন। আমার এই টোটকায় আপনার যদি 10 টাকা মানি ব্যাগে মাসের শেষে থাকে, সেটা 30 টাকা হবেই হবে। আমি বলবো না 1 লাখ টাকা হবে, আমি বলবো না 10,000 টাকা হবে, বা মানি ব্যাগ উপচে পড়ে যাবে। অনেকে অনেক টোটকা দেন, হয়তো বলে যে যখন খুশি টাকা পাবেন, এটা কোনোদিনও হয় না। কারণ যেটা মানুষকে সঠিক বার্তাটা দিতে হবে, সঠিক পথটা দেখাতে হবে। ভুলভাল কথাবার্তা বলে মানুষকে প্রতারিত করে কোনো লাভ নেই। কারণ মানুষকে সঠিক পথ দেখাতে পারলে সে আজও টিকে থাকবে এবং ভবিষ্যতেও সে টিকে থাকবে জ্যোতিষ হিসাবে। সেটার জন্য কি করতে হবে সেটা হচ্ছে, আপনাকে আরেকবার বলে দিই, একটা 10 টাকার নোট, তার সাথে অবশ্যই আমি যে বললাম এলাচ দেবেন, এবং হচ্ছে 5টা এলাচ, এবং হচ্ছে একটা কর্পূর দিয়ে ফোল্ড করে ওই মানি ব্যাগের যে কোনো কোণে রেখে দেবেন। দেখবেন যেন ওটা না খরচা হয়। এবং বৃহস্পতিবার দিন ভোর 4টের সময় স্নান করে এই ক্রিয়া করতে হবে। করবেন, দেখবেন বৃহস্পতিবার পর থেকে 31 দিন গুনবেন, 31 দিনের মধ্যে আপনার ওই 10 টাকা থেকে সেটা 30 টাকায় জায়গায় পরিণত হবে। মানে আপনার সঞ্চয় যদি 10 টাকা থাকে, সেটা 30 টাকা যাবেই যাবে এই টোটকায়। কারণ আমি জানি পথ দেখাতে, যে সঠিক যদি টোটকা দেওয়া যায়, তাতে মানুষের পরিবর্তন তো হবেই, কিছু না কিছু তো চারানা হাঁটানা তো হবেই। কারণ আমি বলবো না যে 1 টাকা করে দেবো, তার জীবনকে বড়লোক করে দেবো, কোটিপতি করে দেবো। কারণ মিথ্যে আশ্বাস আমি সৌভাগ্যের অনুষ্ঠানে কোনোদিন আজ পর্যন্ত দিও নি, আর দেবও না। অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাবো, তার আগে দর্শক মুদ্রা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ থেকে বলছি, সোনিয়া ঘোষ। কোথা থেকে দাদা? দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের ডেট অফ বার্থ? মেয়ের ডেট অফ বার্থ 8/5/1998। 8/5 সকাল 8টা। 1998। হ্যাঁ সকাল 8টা। হ্যাঁ। অনুষ্ঠান দেখা হয় না প্রথম? আপনার অনুষ্ঠান দেখা খুব ভালো লাগে, তো ফোন পাই না, তো ফোন করে বিজি বল, শুনে লাইন পাই না। বুকিং নাম্বারে ফোন করবেন, আমাকে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আমি এখানেও যা বলবো ওখানে আরো ভালো বলবো, কারণ ওখানে সময় নিয়ে বলতে পারি, বুঝেছেন? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার মেয়ে এখন করছে কি? মেয়ে পড়াশোনা করছে। মেন কথা, মাথা খুব গরম আপনার মেয়ের। মাথা প্রচুর গরম, আমি এটা ঠিক রাইট। ঠিক আছে, মাথা খুব গরম, মুখে মুখে তর্ক করবে, যেটা নিজে বুঝবে সেটাই করবে। কারণ ওর এখানে আমি দেখতে পাচ্ছি গুরুচণ্ডাল দোষ। ঠিক আছে, ঠিক আছে, গুরুচণ্ডাল দোষ। এই গুরুচণ্ডাল দোষের জন্য কিন্তু ওর পড়াশোনার ক্ষেত্রেও ব্যাঘাত ঘটবে। ঠিক আছে, রেগে যাবে, ওই যে বললাম তো, প্রথমে মুখে মুখে তর্ক করবে। বিশেষ করে আপনার সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। বিয়ের যোগটা কিরকম দেখাচ্ছে? বিয়ের যোগের ক্ষেত্রে যদি দেখতে পাই 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, বিয়ের জায়গার অবস্থান এখনো যোগ সৃষ্টি হয়নি। ঠিক আছে, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 যদি দেখতে পাই, কোনো প্রেমের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, একটু খোঁজ খবর নেবেন। ঠিক আছে, কোনো প্রেমের জায়গা দেখতে পাচ্ছি,
প্রেম হওয়ার জায়গা, ভালোবাসা হওয়ার জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও খুব একটা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, পড়াশোনার লেভেল খুব একটা ভালো এখানে আমি দেখতে পাচ্ছি না। কোন ক্লাসে পড়ছে এখন? হ্যালো, যাক কেটে গেছে। আপনি অবশ্যই আরও কিছু কথা আছে বলবো, আমি শুক্রর নিম্নস্থ অবস্থা বললাম, কারণ আছে, ফোন করবেন অবশ্যই। এগুলো গোপন কথা সবার সামনে বলা যায় না। আপনি বুকিং নাম্বারে ফোন অনেকদিন যে চেষ্টা করছেন, অবশ্যই আপনাকে আমি বলে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আপনি পারলে আমাকে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন, না হলে কালকে 9টা থেকে 11টার মধ্যে ফোন করবেন। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? কোথা থেকে বলছেন? হাবড়া থেকে বলছেন। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। ছেলের ডেট অফ বার্থ? হ্যাঁ হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানছি। ছেলের ডেট অফ বার্থ? 12/5/1996। 12/5/1996। আচ্ছা, টাইমটা বলবেন? বেলা 1:36। বিবাহ নিয়ে প্রশ্ন? হ্যাঁ, বিবাহ বিষয়ে প্রশ্ন। তাহলে প্রশ্নের উত্তরটা আমি ঠিক দিতে পারলাম, তাই তো? হ্যাঁ। কিন্তু বিবাহ ক্ষেত্রে এখানে আমি খুব ভালো একটা জায়গা দেখতে পাচ্ছি না। ফার্স্ট হচ্ছে আপনার ছেলের জন্মছকে কেতু শনির যোগ, যাকে বলে শ্রাপিত দোষ। শ্রাপিত দোষ, বিয়ের সম্পর্ক বা সম্বন্ধ এলেও সেই সম্পর্ক ভালো থাকবে না, সহজে বিয়ে হতে চাইবে না, যোগাযোগ আসবে না, সঠিক পাত্রী পাবেন না, এবং কর্মক্ষেত্রেও কিন্তু ওর ডিস্টার্ব হয়ে থাকবে। ঠিক না ভুল? না, বিয়ে হয়ে গেছে। বিবাহিত জীবন, এই জন্য জিজ্ঞেস করলাম, বিয়ে নিয়ে প্রশ্ন? আপনাকে তো প্রশ্নটা আগে শুনতে হবে। বিবাহিত জীবন কেমন আছে? আমি জিজ্ঞেস করছি, আপনি আগে বুঝতে হবে যে বিবাহিত জীবন কেমন আছে। মেন কথা হচ্ছে উত্তরের ঠিক না দিলে ফোনটা কেটে দিতে হয়। এই কারণে যে আপনারা উত্তরটা ঠিক করুন, আর যদি উত্তরটা না ঠিক হয়, আমি যেটা প্রশ্ন করছি আপনি উত্তর দিতে পারছেন না। আমি জিজ্ঞেস করলাম বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন, বিয়ে নিয়ে প্রশ্ন, হ্যাঁ, তারপরে আবার বলছে কর্মজীবন নিয়ে প্রশ্ন। কর্মজীবন সম্বন্ধেও বললাম যে কর্মজীবন খুব ভালো হবে না, কারণ ওর শ্রাপিত দোষ রয়েছে। এই শ্রাপিত দোষের কারণে কিন্তু সমস্যা বাড়বে, এবং আপনাদের শরীরেও কিন্তু সমস্যা তৈরি হবে। বাবা মার কিন্তু শরীর খারাপ লেগে থাকবে। একটু পারলে আপনি আশা করে ফোন করেছেন, অবশ্যই উত্তর দেবো। একটু বুকিং নাম্বারে ফোন করুন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো বা সময় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারবো। টাইমটা হচ্ছে রাত্রি 10টা থেকে 11টা, না হলে কালকে সকাল 9টা থেকে 11টার মধ্যে যেখানে কেউ ফোন করতে পারেন, অবশ্যই আমি কথা বলতে পারবো। ঠিক আছে, যাই হোক, আজকের সময় প্রায় এগিয়ে চলছে। তো এগিয়ে চলার মধ্যে একটা কথাই বলবো, যে অর্থ কিন্তু মানুষের জীবনে যেরকম দরকার, অর্থ ছাড়া মানুষ চলতে পারে না। অর্থ না থাকলে মানুষ সব দিকটা সামলাতে পারে না। সেই জন্য এই টোটকা, আজকের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে টোটকা, ছন্দের আকারে টোটকা। কারণ ছন্দ মাধ্যমেই যদি জীবনকে চালনা করতে হয়, আপনার জীবনকে খুশি রাখতে হয়, আমার এই টোটকা আপনার জীবনে অবশ্যই কাজ দেবে, এটুকু আশা করি। কারণ একটা মানুষ যখন চেম্বারে আসে, যখন বলে, শুধু কিন্তু তার সন্তানের কথা বলে না, সন্তানের সঙ্গে সঙ্গে অর্থের কথাটাও মানুষের চলে আসে। ধরুন সন্তানকে সে দেখাতে এসেছে, এই যে বুধবার দিন বলছি, সে সন্তানকে দেখাতে এসেছে, এসে বললো আমার দাদা বিজনেসটা ঠিকঠাক না চলছে না, অর্থের যে ফ্লোটা ছিল সেটা সঠিক আসছে না, কেন, কি জন্য? তখন আমি তার ছকটা দেখলাম এবং তাকে দুটো জিনিস বললাম, এরকমই দুটো টোটকা। না, আপনাকে এখন রেমেডি করতে হবে না, আগে আপনার মেয়ের রেমেডিটা হোক, তারপরে আপনি আপনার রেমেডি করবেন। সবাই আসবেন, সবার রেমেডি করব, সবাইকে বোঝা চাপিয়ে দেবো, সেটা করলে কিন্তু হবে না। মানুষকে বুঝতে হবে, বুঝে তার রেমেডি করতে হবে এবং সঠিক পথটা দেখাতে হবে। তাই আজকের এই টোটকা অবশ্যই করবেন, এবং আপনাদের সামনে এরকম সুন্দর সুন্দর টোটকা, এরকম ফলদায়ক টোটকা এবং সঠিক পথ এই টোটকার মাধ্যমে যে পাবেন, আপনারা করলেই বুঝতে পারবেন। এবং আগামী দিনেও আমি আরও টোটকা নিয়ে আসবো, যাতে আপনাদের সমস্যাগুলোকে সমাধান করা যায়। এবং যদি কারো সমস্যা হয়, 5ই জুলাই তারাপীঠ মহাশ্মশানে আবারও আমি থাকছি 5ই জুনের মতো। 5ই জুলাই তারাপীঠ মহাশ্মশানে নবগ্রহ শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হবে। আপনারা যদি পারেন বুকিং নাম্বার ফোন করে অবশ্যই সেখানে আসবেন, দেখবেন কাজের মতো করি এবং মানুষকে পথও দেখাতে পারি। এই বলে আজকে অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও নতুন কিছু টোটকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো চললাম,
ভালো থাকুন, সুস্থ থাকুন। বারবার যেটা বলি, সঠিক লোকের দ্বারা সঠিকভাবে প্রতিকার করান। জয় জয় মা তারা, জয় গুরুবাম।